বাংলাদেশ ভিত্তিক 3টি ইন্টারনেট হ্যাকার গ্রুপ ভারতের প্রায় 20,000 ওয়েবসাইট হ্যাক করেছে। Hackers, a Bangladesh-based group hacked into nearly 20,000 Indian websites. জানুয়ারি 2012 ভারত সীমান্তে একজন বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ উলঙ্গ করে নির্যাতন করে এবং এই নির্যাতনকে কেন্দ্র করে শুরু হয় ভারত এবং বাংলাদেশ সাইবার যুদ্ধ এবং এই যুদ্ধে একে একে জড়িয়ে পড়ে ইন্দোনেশিয়া, পাকিস্তান এবং সৌদি আরবের হ্যাকাররাও। অনলাইনের যুদ্ধ ভার্চুয়াল জগৎ পেরিয়ে চলে আসে বাস্তবে। শুরু হয় ভারতীয় পণ্য বয়কট। প্রযুক্তির সে লড়াইয়ের সামনে মাথা নত করেছিল ভারতীয় হ্যাকাররা। 2012 সালের 10 জানুয়ারি সূচনা হয় বাংলাদেশ এবং ভারত সাইবার যুদ্ধের। এই সাইবার যুদ্ধের পিছনে ছিল বাংলাদেশের 3টি হ্যাকার দল। তাদের মধ্যে ছিল বাংলাদেশ সাইবার আর্মি, বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স, এক্সপায়ার সার্ভার আর্মি নামে পরিচয় দিয়ে নিজের সম্পৃক্ততা প্রকাশ করে। বাংলাদেশ হ্যাকার গ্রুপের অবিশ্বাস্য আক্রমণ যে পুরো ভারতের সাইবার জগৎকে এতটা নাজুক অবস্থায় ফেলে দিবে তা শুরুতে ধারণাও করেনি কেউ। বিএসএফ, ইন্ডিয়ান গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অফ টেলিকম, ভারত সঞ্চার নিগম লিমিটেডের মতো ওয়েবসাইটগুলো ডাউন হওয়া শুরু করলে নড়ে চড়ে বসে ভারতও। এই সাইবার যুদ্ধের আগুনে পেট্রোল ঢেলে দেয় একটি সংবাদ। ইন্দোনেশিয়া, পাকিস্তান ও সৌদি আরবের হ্যাকাররাও বাংলাদেশি হ্যাকারদের সমর্থন করে যোগ দেয় বাংলাদেশি হ্যাকারদের সাথে। এমনকি বিশ্বের অন্যতম হ্যাকার অ্যানোনিমাসও সমর্থন করে বাংলাদেশকে। আন্তর্জাতিক ও ভারতের জনপ্রিয় মিডিয়ায় আসতে শুরু করে বাংলাদেশ এবং ভারত সাইবার যুদ্ধের খবর, কেননা ততক্ষণে হ্যাক হয়ে গেছে ভারতের 20,000-এরও বেশি ওয়েবসাইট। একই সময় ভারতের হ্যাকার দল এই আক্রমণে জবাব দেয়। বেশ কিছু সরকারি ওয়েবসাইট সহ হ্যাক হয় বাংলাদেশেরও কয়েক হাজার ওয়েবসাইট। এই হামলার নেতৃত্ব দেয় ভারতের হ্যাকার দল ইন্ডিসেল। এর পাশাপাশি ইন্ডিয়ান সাইবার আর্মিও সম্পৃক্ততা ঘোষণা করে। এরপর ভারতীয় হ্যাকাররা বাংলাদেশি ওয়েবসাইট হ্যাক করে বাংলাদেশি হ্যাকারদের উপর দোষ চাপিয়ে দিতে থাকে। 15 ফেব্রুয়ারি 2012 5 দিন ব্যাপী এই সাইবার যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করে ফেসবুক পেজে ব্ল্যাক হ্যাট হ্যাকার্স। এবার প্রশ্ন আসতে পারে এই যুদ্ধের ফলাফল নিয়ে। আনুষ্ঠানিকভাবে কোনো দেশের সরকারি তাদের হ্যাক হওয়া ওয়েবসাইটের কোনো তালিকা প্রকাশ না করায় এই সাইবার যুদ্ধের ফলাফল নিশ্চিত করে বলা যায় না। তবে যেহেতু এই হ্যাকিং এর মাধ্যমে ভারতীয় সীমান্ত হত্যার প্রতিবাদ করা হয়, এই প্রতিবাদ যেহেতু বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়, তাই এই যুদ্ধের উদ্দেশ্য সফল বলেই মনে করা হয়।